আলা হযরতের ফতোয়া মানা ছাড়া এরা এক মুহূর্ত চলতে পারবে না। প্রতিটা ক্ষেত্রে তারা আলা হযরতকে মানতে বাধ্য। যার ফতোয়া, যার জ্ঞান গভীর, সমাধান আপন পর আপন সবাই মানতে বাধ্য, উনি হচ্ছেন আলা হযরত। বরকত সুবহানাল্লাহ। আমি ওখান থেকে মাত্র কয়েকটা বলবো। 1904 ইংরেজি প্রথম যখন কাগজের মুদ্রা বাহির হয়েছে, কি বাহির হইতে হজর টিয়া, আগে আসলে কি স্বর্ণের টাকা, চাঁদির টাকা, ঠিক না? আগে কাগজের মুদ্রা ছিল না। তখন আজকে যাদেরকে আমরা দেওবন্দি বা হেফাজতি বা ওয়াহাবি বলি, এরা ফতোয়া দিয়েছিল যে এই কাগজের মুদ্রা, এটার কোনো মূল্য নাই, এটা লেনদেন করা হারাম, এটা কি করা যাবে না, লেনদেন করা যাবে না, যেহেতু এটা একটা কাগজ মাত্র, এটার কোনো কি নাই, মূল্য নেই। আগে তো যেমন নাকি 1 টাকা, এটা রূপার ছিল, এটা 1 টাকাতে 1 টাকা পরিমাণ রূপার থাকতো। স্বর্ণের মুদ্রা যেটা, এটাতে যত দূরের মুদ্রা অত দূরের স্বর্ণ, ওই পরিমাণ স্বর্ণ ওখানে থাকতো, ঠিক কিনা? তো বলে যে এটা তো মুদ্রা ঠিক আছে। তাই এরা বলছে যে কাগজের মুদ্রা যেহেতু এটা একটা কাগজ, এটার কোনো অর্থই নাই, এটার কোনো মান নেই, মূল্য নেই, তাই এটার লেনদেন জায়েজ নাই। কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আরবিতেই ফতোয়া লিখে হারামাইন শরীফাইনের মুফতিদের থেকে এই ফতোয়ার উপর দস্তখত নিয়ে উনি ফতোয়া দিয়েছিলেন যে কাগজের মুদ্রা এটা যেহেতু এইটার বিপরীতে স্বর্ণ বা রূপ্য বিশ্ব ব্যাংকে জমা থাকে, সেই হিসেবে এটারও একটা মূল্য আছে, এটা ওইটার পরিবর্তে ব্যবহারের সুবিধার্থে একটা কাগজ হিসেবে দেওয়া হচ্ছে, যেহেতু এটা সরকারের পক্ষ থেকে দেওয়া হয়, এটারও মূল্য আছে, এটা ব্যবহার করা জায়েজ আছে, লেনদেনও জায়েজ হবে, এটা দিয়ে বেচা কিনাও জায়েজ হবে। এখন বলুন ওরা কাগজের মুদ্রা ব্যবহার করে কিনা, নাকি তারা হুজুরের ফতোয়া মানি করে, নাকি আলা হযরতের ফতোয়া মানে? কার ফতোয়া করতেছে? যে আলা হযরতের ফতোয়া। এই দেওবন্দ থেকে ফতোয়া দেওয়া হয়েছিল হিন্দুদেরকে খুশি করার জন্য। এদের মধ্যে হিন্দু ফিরিত, ব্রিটিশ ফিরিত, এদের প্রতি ব্রিটিশের প্রতি দরদ, হিন্দুদের প্রতি মায়া, এগুলা যেন তাদের একেবারে জন্ম থেকেই। এই জন্য এরা সবসময় ফতোয়া দিত যাতে ব্রিটিশ সরকার সন্তুষ্ট থাকে, হিন্দুরা তাদের উপর খুব খুশি থাকে। এই জন্য দেওবন্দ মাদ্রাসা থেকে ফতোয়া দেওয়া হয়েছিল যে গরু দিয়ে কোরবানি জায়েজ নাই, গরু দিয়ে কোরবানি জায়েজ হবে না, এরা ফতোয়া দিয়েছে। যে আলা হযরত ফতোয়া দিয়েছিলেন গরু দিয়ে কোরবানি করা জায়েজ, বরঞ্চ উত্তম। এখন বলুন ওরা গরু দিয়ে কোরবানি করে কিনা? জি, অনা এরিয়া তো ওয়াবিন আছে, ইতারা গরু দিয়ে কোরবানি করে ভাল্লার না মসজিদ করে দেয়, তাহলে গরু দিয়ে কোরবানি করে দেয়, হার ফতোয়ায় আলা হযরতের ফতোয়া। বরকত সুবহানাল্লাহ। এরা আরেকটা ফতোয়া দিয়েছিল যে খাক খাওয়া জায়েজ। কি খাওয়া? হাওয়ানো আছে, হাওয়া। এরা বলছিল খাক খাওয়া জায়েজ আছে, আলা হযরত ফতোয়া দিয়েছেন খাক খাওয়া হারাম। এখন যদি আপনি সেই ওয়াহাবি দেওবন্দি হেফাজতি হুজুরকে যদি বলেন হুজুর আপনার জন্য 2টা কাক জবে করবো, কালকে আমার ঘরে একটু মেহমান হবেন, আইবনি? খাইব না? যে হাওয়ার দ দিলে হুজুরে খাইব না? এখন যে খাক খাচ্ছে না, ওরা খাক খাচ্ছে না, কার ফতোয়ায়? ফতোয়া কারটা মানতেছে? যে আলা হযরতেরটা। বরকত সুবহানাল্লাহ। মানি অর্ডার আগে ছিল যে মানি অর্ডার, মানি অর্ডার মানে যেটা ডাক বিভাগের মাধ্যমে হয় টাকার লেনদেন। বর্তমানে তো বিকাশ আর কি নগদ, রকেট, কি কি বাড়িয়ে দেন না? হ্যাঁ, এই আগে যখন মানি অর্ডার সিস্টেম চালু হয়েছিল তখনও দেওবন্দ মাদ্রাসা পক্ষ থেকে দেওবন্দীদের ফতোয়া ছিল যে মানি অর্ডারের সময় যেটা অতিরিক্ত টাকা নেওয়া হয় সেটা সুদগণ্য হবে, তাই মানি অর্ডারের লেনদেন কি নাই, জায়েজ নাই। কিন্তু আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা ফতোয়া দিয়েছিলেন যে মানি অর্ডার করতে যেটা অতিরিক্ত পয়সা নেওয়া হয় সেটা সুদ নয়, বরং সেটা পারিশ্রমিক। সেটা কি? পারিশ্রমিক। সুতরাং সেটা বৈধ এবং মানি অর্ডার করে টাকার লেনদেন করাও বৈধ। এখন বলুন ওনারা মানি অর্ডারের লেনদেন করে কিনা? বর্তমান বিকাশে বা নগদে, রকেটে লেনদেন করতেছে কিনা? তো কার ফতোয়ায় করতেছে? যে ফতোয়াটা কি তাদের হুজুরেরটা মানছে না আমাদের আলা হযরতেরটা মানছে? যে বরকত সুবহানাল্লাহ। এইভাবে আলা হযরতের ফতোয়া না মেনে এরা নিজেরাও চলতে অক্ষম। জীবনের প্রতিটা ক্ষেত্রে এদের হুজুরদের পকেটের কাগজের মুদ্রা যায় কোনো সময় আপনি পাবেন কিনা? তাহলে বুঝে যায় সবসময় আলা হযরতের ফতোয়া মতে চলতেছে, যে সারাক্ষণ, ঠিক কিনা? ইনি হচ্ছেন আলা হযরত। দায়মি আমল আলা হযরতের ফতোয়ার উপর স্থায়ীভাবে আমল তারাই করছে, প্রত্যেককে করতে হচ্ছে। পুরা বিশ্বের এই সমস্ত বিষয়, জটিল জটিল বিষয় যেগুলো সমাধান দিতে বিশ্বের বিজ্ঞ আল উলামায়ে কেরাম হিমশিমকে গিয়েছিলেন, সেগুলোর সঠিক সমাধান যিনি দিয়েছিলেন ইনাকে বলা হয় আলা হযরত। বরকত সুবহানাল্লাহ।